Allah Ta'ala in Quran বলছেন আমার কাসার কওলা বিমান দাইলাল্লাহ ওয়া আমিলুস সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন যে সেই পথে কার কথা উত্তম হতে পারে, সেই বাণী থেকে কার বাণীটা সব থেকে ভালো হতে পারে, যে বাণী হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা মেনে তাই ইল্লাল্লাহ আল্লাহ তাআলা কামের দিনের লেগে আহ্বান করে, তার থেকে ভালো কথা কোন কথা হতে পারে এবং আমেল সালিহা করে আর বলে তখন ইন্নানি মিনাল মুসলিমিন এবং বলে যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত এটা বলি, কিন্তু আসলে আমরা মুসলমান কি না এটা কখনো যাচাই করে নেব। আসলে আমরা মুসলমান কি না এটা কখনো ভাবি না। মুসলিম ঘরে জন্ম নিয়েছি তাই হচ্ছে প্রত্যেক সূত্রে আমরা মুসলমান হয়েছি। আসলে আমি প্রত্যেক সূত্রে মুসলমান হলে যে মুসলমান আমরা হতাম, কারণ আল্লাহ তাআলা বলতেন না যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এটা আল্লাহ তাআলা বলতেন। এই আপনাকে প্রথমে মুসলিমতার ঈমান আনা হবে। আসলে আপনারা ঈমানদার কিনা সেটাও আমরা জানি না কখন। ওই মুখে হয়তো না এখানে বলে দিয়েছি তাই আমরা মনে করি ঈমানদার। আসলে আমরা আদৌ ঈমানদার কিনা, আমাদের আসলে এই নামাজ, এই রোজা, এই হজ, এই আল্লাহর ইবাদত কবুল হচ্ছে কিনা সেটা আমরা কখন কল্পনাও করিনি। আল্লাহ তাআলা এই ঈমানদারদের বিষয়ে বলছে, এই ঈমান আনার বিষয়ে বলছে আর হাসিবান নাস ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া হুম লা ইফতানুন। সূরা আনকাবুত ৩ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন হাসিবান নাস ইয়াকুলু আমান্না। হে নবী আপনি শুনে রাখেন, মানুষের ভিতরে কিছু লোক আছে যারা বলবে মুখে যে আমরা ঈমানদার। আল্লাহ তাআলা নবীকে ডেকে বলছেন, হে নবী আপনি শুনে রাখেন, হাসিবান নাস ইয়াকুলু আমান্না বিল্লাহ। মানুষের ভিতরে কিছু লোক আছে যারা বলছে আমরা ঈমানদার। আল্লাহ তাআলা বলছেন ওয়া হুম লা ইফতানুন, কখনো তারা ঈমানদার নয়। কারণ ইমানদার হতে হবে, এটা ২ নম্বর আয়াত, ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যদি ইমানদার হতে হয় তাহলে অবশ্যই তাকে পরীক্ষা করতে হবে। আর আমি অবশ্যই তাকে পরীক্ষা করবো এবং এই পরীক্ষার ভিতরে যারা উত্তীর্ণ হবে শুধু তারাই ইমানদার, অন্য কেউ ইমানদার নয়। এই পরীক্ষাটা দিয়েছিলেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এখানে সাহাবী। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যাচার সহ্য করতে না পারছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মার রাদিয়াল্লাহু তাআলা একটু দরখাস্ত নিয়ে গেলেন। অত্যাচার কোন সময় নিয়ে গেলেন দরখাস্তটা? যখন অত্যাচারের সীমা পার হয়ে গেছে, অত্যাচার আর কোনোভাবে সহ্য করতে পারছেন না, এতটা নির্যাতন, এর কোনো অপরাধ নাই, আমি কোনো অত্যাচার নাই, তাদের উপরে সাহাবাদের উপরে অত্যাচার করা হলো। ঠিক এই মুহূর্তে আমার রাসূল সাল্লাল্লাহু কাছে গেলেন যে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, নামাজের জন্য ইসলামের একটা অথরিটি আমরা আর সহ্য করতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হেলাল দিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু উঠতে গেলেন এই কথা শোনা শুনতেছি। রাসূল সাল্লাল্লাহু বললেন যে তোমাদের উপর কি অত্যাচার করেছে? একটু কষ্ট এত কোনো অত্যাচার করছে তাই করছো, অথচ তোমাদের পূর্ববর্তী নবী উম্মতরা কি কষ্ট দাও, কোনো সচ্ছলতা কোনো শোনি। তাদেরকে জীবন্ত মানুষের গায়ে লোহার চিরুনিতে মাংস বসানো হয়েছিল, তার কিন্তু তোমাদেরকে বেশি অত্যাচার করছে। জীবন্ত মানুষকে অর্ধেক পর্যন্ত পুঁতে তাদেরকে করাকে ২ ঘন্টা করা হয়েছিল, তাদেরকে তোমাদের বেশি কষ্ট করা হচ্ছে। আমরা চলতে কেউ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য যেটা বলবেন সেটা করতে আমরা রাজি আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদেরকে মনে রাখতে হবে যদি ইমানদার দাবি করতে থাকো, ইমানদার যখন পরিচয় দিতে হবে যে আমরা ইমান এনেছি, আমরা আল্লাহ রাসূলের ইকামতুদ্দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রামরত, যদি এটা পুরো করতে থাকো তাহলে তোমাদের মনে রাখবে এই ইমান আনার জন্য তোমাকে অবশ্যই পরীক্ষার সম্মান করতে হবে। এই পরীক্ষাটা হতে পারে আপনার উপরে অত্যাচার হতে পারে, আপনার উপরে গালমন্দ হতে পারে, আপনার বাড়ি ছাড়া হতে পারে। এরা তো অত্যাচার হবে, এমন তো অত্যাচার আপনাকে পরীক্ষা না করে আল্লাহ তাআলা ইমানদার করবেন না। আর এই ইমানদার হলে আল্লাহ তাআলা সূরা বাকারা ২৫৬ নম্বর আয়াতের মধ্যে ফামান ইয়াকুল তাগুত আমানি, আল্লাহ তাআলা বলতে যে তোমরা ঈমান আনতে চাও, তোমরা বলো যে আমরা ঈমান এনেছি, তাহলে শোনো তোমাদের সবাই জানতে হবে তোমাদেরকে অবশ্যই তাগুতের মতো পরিহার দিতে হবে। প্রথমে তাগুতের পর পরিহার করার পর তারপরে আমাকে ঈমান আনতে হবে। ঈমান আনার শর্ত হচ্ছে আমাদের তাগুত থাকতে হবে। তাগুত না থাকলে আপনি কখনোই ঈমান আনতে পারবে না।
আর আপনি ইমান না আনলে তারা আপনার কোনো ইবাদত আল্লাহ কাছে কবুল হবে না। মুসলমান তো পরে এটা বাঁকা ইমানই আনতে না। তাগুত আপনাকে পরিহার করতে হবে। তাগুত কি এটা আমরা একটু জানি। তাগুত চাই। তাগুত অর্থ হচ্ছে শাস্তি বলা যে সীমা নাম ভঙ্গ। অর্থাৎ আল্লাহ তাআলার আইনে বা পৃথিবীতে আল্লাহ তাআলার আইনকে অমান্য করা। এটা হচ্ছে তাগুত। আল্লাহ তাআলা সূরা নিসা ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তাগুত হচ্ছে ইকামতের দিন প্রতিষ্ঠা আন্দোলন যারা করে, ইকামতের দিন প্রতিষ্ঠা পৃথিবীতে হল এটা যারা চায় না বা যারা আন্দোলন করে তাদের যারা বিরোধিতা করে বা তারা অর্থ দিয়ে অথবা যে কোনো জায়গায় যারা এর বিরোধিতা করে, এই বিরোধিতা যারা করে তারা সবাই তাগুত অনুসারী। সূরা নিসা ৫ নম্বর আয়াতে আল্লাহ বলছে যারা ইসলাম আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলার বিচার ফয়সালা এই জমিনে প্রতিষ্ঠিত হক এটা চায় না বা জমিনে প্রতিষ্ঠিত হওয়ার এর যারা বিরোধিতা করে, ইসলামের আইন বা অন্য কোনো আইন বা মতামত প্রতিষ্ঠা করার জন্য যাদের সাথে সমর্থন করে তারা সবাই তাগুত অনুসারী। এই তাগুত যদি আপনি পরিহার না করতে পারেন তাহলে আপনি কোনো ইমানদার হতে পারবেন না। আপনাকে অবশ্যই তাগুত পরিহার করতে হবে, তার উপরে আপনাকে ঈমান আনতে হবে। এর আগে আপনি কি ঈমান হবে না। তাগুত রাখলে আবার ঈমান কার করলেন, ঈমান আর তাগুত পরস্পর সমান হতে পারে না। আগে আপনাকে তাগুত পরিপূর্ণভাবে পরিহার করতে হবে, এর পরে না আলহামদুলিল্লাহ আগে আপনাকে ঈমান আনতে হবে। সূরা নিসা ২৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এই তাগুতের সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর জমিনে ইকামতের দিন প্রতিষ্ঠার বিপক্ষে যারা কাজ করে এরা সবাই তাগুত। এবং যারা অনুসরণ করে, যারা সমর্থন করে তার সাথে তাগুত অনুসারী। সুতরাং আমরা এই তাগুত পরিহার করি, তাগুত পরিহার করে ইকামতের দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সচেষ্ট হব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমার জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, অন্য কারোর ইবাদত করার জন্য না। সুতরাং আমরা তাগুতের পর পরিহার করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করি। এবং আল্লাহ তাআলা বলছেন যে যারা এই সংগ্রাম করলো আল্লাহ তাদের জন্য বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে যারা এই ইসলামী আন্দোলনে শরীক হলো, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করলো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া আল্লাহ। আমি তাদের উপর সন্তুষ্ট, তারা আমার উপর সন্তুষ্ট। সুতরাং আমরা তাদের উপর পরিহার করে ইকামতের দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করি, ইসলাম আন্দোলনের শরীক হই, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে কোনো বিধান চলবে না। আর জমির যা আল্লাহর আইনে তা এই মনোভাবে আমরা বিশ্বাস করি। আল্লাহ আমাদেরকে তাগুতের পথ পরিহার করে খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। সেগুলি আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।